আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি কতদিন অবধি থাকবে এবং এর বয়সসীমা কত এবং শুরু কবে শেষ কবে এবং কত টাকা আবেদন ফি লাগবে সম্পূর্ণ জানিয়ে দেবে এই ভিডিওটির মাধ্যমে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি জানিয়ে রাখছি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সারা বাংলাদেশের সকল জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপজেলা শিক্ষা ও থানার অধীনে স্থায়ী নাগরিকগণ এটা শুধু আবেদন করতে পারবে। আজকে আমরা জানবো পদের নাম সহকারী শিক্ষক। বেতন স্কেল যেটা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড 13 গ্রেডের একটি চাকরি। বয়সসীমা 30 নভেম্বর 2025 তারিখ। প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 21 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA, 4 স্কেলের ন্যূনতম 2.25 ও 5 স্কেলের ন্যূনতম 2.8, স্নাতক বা স্নাতকোত্তর সম্মান বা সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের GPA অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না। এখানে কিছু শর্তাবলী আছে। শর্তাবলী 1, আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 8 নভেম্বর 2025 সকাল 10:30 এবং শেষ হবে 21 নভেম্বর 2025 রাত 11:59। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লাই ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেট কপি তৈরি করে তা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। এসব আবেদনের যেসব ভিডিও আছে এসব আপনারা ইউটিউবে দেখলেই সবগুলান পাবেন। আমরা শুধু এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা যে আসছে এটাই শুধু জানাতে চাচ্ছি। এরকম আবেদনের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আবেদন ফি হচ্ছে 100 টাকা আর এর ভেট চার্জ সহ 12 টাকা। টোটাল আপনার লাগবে 112 টাকা পরিশোধ করতে হবে। অনলাইনে এই যে ফি পরিশোধের যে একটা নিয়ম আছে এইটা হলো SMS এর মাধ্যমে আপনি দিবেন আর অবশ্যই আপনার সিমটি টেলিটক হতে হবে। আর এখানে এই যে 6, 7, 8, 9, 10 এভাবে সবগুলো দেওয়া আছে। আর বিশেষ ক্ষেত্রে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনের মাধ্যমে স্বামী অথবা পিতার ঠিকানা, স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে পারবেন। আর এখানে দেওয়া আছে উপজেলা থানা ভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সেই উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদের নিয়োগের জন্য বিবেচিত হবেন। এটা তার মানে হচ্ছে যে জেলার সেই জেলাতেই শুধু নিয়োগপ্রাপ্ত হবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দেওয়া আছে 14 নম্বর, যেটা ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই। আর এখানে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থী নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। এখানে কিছু দেওয়া আছে, যেমন ক নাম্বার, অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। তারপরে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র। গ নম্বরে আছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। ঘ নম্বর, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের কপি। লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি। 6 নম্বর, মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্তের অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্র সত্যায়িত কপি। 6 নম্বর, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত প্রদত্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। বর্গীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক
প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদপত্র। বন্ধুরা, আজকে এই ছিল আমাদের ভিডিওতে। আপনারা যদি কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সকল ধরনের আপডেট দিয়ে চাকরি বিষয়ক আপডেট দেওয়া হয়। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।